নমস্কার দর্শক বন্ধুরা, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি গুড়জালি মাছ দিয়ে বানিয়ে নেব মাছের এক অনবদ্য রেসিপি, গুড়জালি মাছের তেল ঝাল। তো চলুন শুরু করা যাক। গুড়জালি মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি প্রথমেই 500 গ্রাম গুড়জালি মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গুড়জালি মাছ একটি নরম ও খুব সুস্বাদু মিষ্টি স্বাদের মাছ। এই মাছে কাঁটাও খুব কম থাকে। কাঁটা কম হওয়ার জন্য এবং মিষ্টতার জন্য এই মাছ বাচ্চাদের কাছে অতি প্রিয় একটি মাছ। প্রথমেই আমি মাছগুলোতে 1 চামচ লবণ মিশিয়ে নেব। তারপরে মাছগুলিকে গায়ে হলুদের জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ। লবণ ও হলুদের মিশ্রণ প্রত্যেকটি মাছের গায়ে এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে নেব। তার জন্য একটু তেলও আমি এই মাছের গায়ে ছড়িয়ে নিচ্ছি। লবণ ও হলুদের সঙ্গে সামান্য তেল মিশিয়ে মাছের গায়ে তেল, হলুদ ও লবণের মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিলে মাছ ভাজার সময় তিল ছিটকানোর সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমার গুড়জালি মাছগুলি সাইজে একটু বড় হওয়া সত্ত্বেও আমি প্রত্যেকটি মাছ গোটা গোটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের গুড়জালি মাছগুলিকে টুকরো করে আপনাদের পছন্দ মতন সাইজের করে কেটে নিতে পারেন। লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলিকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন হতে দেব। এখন আমি অন্যদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নেব। ফ্রাই প্যান ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি মিশিয়ে নেব 50 থেকে 60 গ্রাম মতন সাদা তেল। মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, আপনারা প্রয়োজন হলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে তা থেকে ধোঁয়া ছাড়লে প্রথমেই তেলের মধ্যে কিছুটা লবণ মিশিয়ে নেব। আগে থেকে একটু লবণ তেলের মধ্যে ছড়িয়ে নিলে মাছগুলি ভাজার সময় তা কড়ার গায়ে লেগে থাকার সম্ভাবনা কমে যায়। এরপর ওই তেলের মধ্যে আমার আগে থেকে নুন হলুদ মাখানো গুড়জালি মাছগুলিকে একে একে ভালো করে ভেজে নেব। গুড়জালি মাছ যেহেতু নরম এবং মিষ্ট স্বাদের মাছ, তাই এই মাছগুলিকে খুব বেশি কড়া করে ভাজার একদমই প্রয়োজন নেই। প্রতি কটা মাছকে উল্টে পাল্টে এপার ওপার করে হালকা বাদামি আঁচে ভেজে নিলেই হবে। অন্তত 5 মিনিট ধরে মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলি উল্টে পাল্টে অপর দিক ভাজতে হবে। আমার মাছগুলি প্রায় ভাজা হয়ে এসছে। অতি সাবধানতার সাথে আমি মাছগুলো একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলি কড়ার তেল থেকে তোলার সময় খুব সাবধানতার সাথে মাছগুলিকে তুলতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। গুড়জালি মাছ অনেকটাই দেশি ভেটকি মাছের মতন হয়ে থাকে এবং এর স্বাদ হয় মিষ্টি। তাই একটু বেশি ঝাল ও মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই গুড়জালি মাছকে রান্না করলে তা খেতে হয় অনবদ্য। আপনারা বাড়িতে এইভাবে একবার গুড়জালি মাছ অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অতি সহজলভ্য তেল মশলা ও সাধারণভাবে খুব সহজে কিভাবে রান্নাটা করা যায় আমি সেটারই চেষ্টা করে দেখিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে, যা আমি অন্য একটি পাত্রে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এখন আমি প্রথমেই ফোড়নের জন্য ওই একই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা, সাথে মিশিয়ে নেব 1 বাটি কুচনো পেঁয়াজ। আমি এখানে প্রায় 100 গ্রাম পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ও কালো জিরেকে মিশিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলি গোলাপি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর ওই ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব 2 চামচ রসুন বাটা, সাথে মিশিয়ে নেব 3 চামচ মতন আদা বাটা।
আদা ও রসুন বাটার সঙ্গে পেঁয়াজ ভাজা ভালো করে একবার কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এই মশলার মধ্যে মিশিয়ে নেব 1 বাটি টমেটো কুচি। আমি এখানে বড় 2টি টমেটোকে ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছিলাম। টমেটোগুলি পুরোপুরি গলে না আসা পর্যন্ত এবং টমেটো থেকে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষতে হবে। এই পর্যায়ে ঝালের জন্য মিশিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই আন্দাজেই কাঁচা লঙ্কাটা আপনারা মিশিয়ে নেবেন। সমস্ত মশলাটা একবার ভালোভাবে কষে আসলে এবং তার চারদিক দিয়ে তেল ছেড়ে দিলে কিছু গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব। প্রথমেই দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর মিশিয়ে নেব 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, এরপর 1/2 চামচ দেব জিরে গুঁড়ো, এই পর্যায়ে স্বাদ ও আন্দাজ মতন লবণ মিশিয়ে নেব। সমস্ত মশলাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একবার খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর অল্প অল্প গরম জল দিয়ে মশলাটা আরো ভালো করে কষতে থাকবো। আমি যেহেতু গুড়জালি মাছের তেল ঝাল একটু ঘন রাখতে চাইছি, তাই এখন আমি বেশি জলের ব্যবহার করব না। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই আন্দাজেই জল দেবেন। গরম জল দেওয়ার পর সমস্ত মশলাটাকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এখন আমাদের মাছের ঝোল ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলি এক এক করে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। সবকটি ভাজা মাছ এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এখন একটি ঢাকা দিয়ে মাছগুলি কিছুক্ষণ রান্না হতে দেব। এখন আশা করি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন গুড়জালি মাছ রান্না হয়ে একেবারে প্রস্তুত। রান্নার সময় এখানে আমার একটি মাছও ভাঙেনি। মাছের ঝোল নামানোর আগে 1/2 চামচ চিনি মিশিয়ে নেব। যেহেতু এই গ্রেভিতে আমি অনেকটাই টমেটো ব্যবহার করেছি, তাই সামান্য চিনি দিলে এর স্বাদটার একটা সুন্দর ব্যালেন্স আসবে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। সবশেষে আমি এখানে মিশিয়ে নেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলি ছড়ানোর পর আমি এখানে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি। এখন আমাদের গুড়জালি মাছের তেল ঝাল পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করব। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার তৈরি ভিডিওগুলি অন্যজনকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।